সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম কি এই ব্যাপারে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। সো আমরা এখন জানব কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা প্রচণ্ড ইফেক্টিভ একটা মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দিকে কেন ডিজিটাল মার্কেটারদের অনেক বেশি ঝোঁক, কেন মানুষজন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফোকাস করছে তার সম্পর্কে আমরা একটা ওভারঅল ধারণা পাবো এই ডাটাটা দেখলেই। সো এখানে দেখতে পাচ্ছি 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2017 সালে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী সংখ্যা ছিল 2.86 বিলিয়ন এবং 2018 সালে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সংখ্যা এসে দাঁড়ায় 3.14 বিলিয়ন, যেটা 2022 সালে এসে দাঁড়ায় 3.96 বিলিয়ন এবং ধারণা করা হচ্ছে 2025 সালে এসে এটা দাঁড়াবে 4.41 বিলিয়ন। সো আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা সলিউশনটাকে একটা অনেক বড় অডিয়েন্স, যে অডিয়েন্সটার পরিমাণ প্রায় 4.41 বিলিয়ন, এত বড় একটা অডিয়েন্সের কাছে যদি পৌঁছাতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনার জন্য প্রচণ্ড ইফেক্টিভ একটা মার্কেটিং। এবং আমরা পরের স্লাইডে আরও কিছু জিনিস দেখে আসি যে যতগুলো পপুলার সোশ্যাল মিডিয়া আছে তার সম্পর্কে এখানে একটা ডাটা দেওয়া হয়েছে। ফেসবুকের বর্তমান ব্যবহারকারী সংখ্যা 2.91 বিলিয়ন, ইউটিউবের বর্তমান ব্যবহারকারী সংখ্যা 2.56 বিলিয়ন, হোয়াটসঅ্যাপের বর্তমান ব্যবহারকারী সংখ্যা 2 বিলিয়ন, ইনস্টাগ্রামের বর্তমান ব্যবহারকারী সংখ্যা 1.48 বিলিয়ন, টিকটকের বর্তমান ব্যবহারকারী সংখ্যা প্রায় 1 বিলিয়ন এবং মেসেঞ্জারের বর্তমান ব্যবহারকারী সংখ্যা 988 মিলিয়ন। সো বুঝতেই পারছেন যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি এবং আমাদের কাস্টমাররা, আমরা যে প্রোডাক্ট সার্ভিস বা সলিউশন নিয়ে আমরা মার্কেটিং করতে চাই, তারা সোশ্যাল মিডিয়ার কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ। আমরা যদি কাস্টমারদেরকে অ্যানালাইসিস করে ওই সোশ্যাল মিডিয়াটাকে ফোকাস করতে পারি এবং প্রপার ওয়েতে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের টার্গেট কাস্টমারদেরকে রিচ করতে পারবো।